আমরা একটা নতুন কাজ শিখতে চলেছি, যে কাজটি আমরা অনেকেই জানি না, এবং যে সমস্ত দোকানদাররা জানে না তাদের জন্যে, কিন্তু যারা যারা জানে তাদের জন্য নয় ভিডিওটি। একটা জিনিস কি বলে, আমরা যারা প্যান কার্ড কোনো কাজ করি, দেখবেন ইউটিআই এনএসডিএল প্যান কার্ডে কাজ করি, সেক্ষেত্রে কিছু কিছু সময় দেখবেন আমাদের মোবাইল নম্বরটা হারিয়ে যায় বা ইমেল আইডিটা হারিয়ে যায়, বা সেই নম্বরটা পুরনো ছিল এখন নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের নতুন নম্বরটা কি করে আমরা অ্যাড করতে পারবো ফ্রি অফ কস্টে, সেটি আমরা দেখে নেব। ঠিক আছে, চলো যাই আমরা গুগলে। যে কোনো একটা ক্রোম ব্রাউজার খুলে নেবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা যে কোনো ট্র্যাব ওপেন করবেন। করার পরে এখানে আমরা যে কোনো একটা কাজ করতে গেলে, আমরা এনএসডিএল প্যান পোর্টাল থেকে কাজ করতে চাইছি। ঠিক আছে, এনএসডিএল প্যান পোর্টাল বা যে ইউডিআই প্যান পোর্টাল থেকে আমরা কি করব, এখানটা যে কোনো কাজ করতে যাচ্ছি সেটা আমরা করতে পারবো। এনএসডিএল অ্যাড্রেস আপডেট বলে একটা লেখা আসবে, এখানে অ্যাড্রেস আপডেট বলে আপনারা এটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানটা অ্যাড্রেস আপডেট বা প্যান কার্ড আপডেট বলে একটা অপশান আসবে। এখানে যে কোনো আপনারা নিজেদের যে কাস্টমারে কাজ করতে চাইছেন তার কাস্টমারের প্যান কার্ডটাকে আপডেট করবেন। ভালো আছে এবার এখান থেকে সেক্ষেত্রে আমরা যে প্যান কার্ডটা কাজ করব সেই প্যান কার্ডের নম্বরটা আমরা টাইপিং করে দেবো। এখানে প্যান কার্ড নম্বরটা টাইপিং করার পরে কাস্টমারের যে আধার নম্বর আছে, আধার নম্বরটাকে আমরা টাইপিং করে দেবো। এবার সেক্ষেত্রে এবার কি করে, কাস্টমারের যে মোবাইলে যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থের আমরা কিন্তু তারিখটা দিতে হবে না, এটা মান্থ বলে, মানে মান্থ আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমরা যে মাসটা আছে মাসটাকে আমরা সিলেক্ট করব, এবং হচ্ছে আমাদের সালটাকে আমরা সেট করব। করার পরে এখানে টিক মার্ক করতে হবে, আমরা যে পারমিশন দিয়েছে বা যে ফর্মুলা অনুযায়ী আমরা কাজটা করতে যাচ্ছি। এখানে কি নাম, জেন্ডার বা ডেট অফ বার্থ, এই সমস্ত জিনিসগুলো আমরা আপডেট করতে পারবো আধার কার্ডে ইকেওয়াইসির মাধ্যমে, যদি কাস্টমারের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে এবং বায়োমেট্রিক আপডেট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদের হয়ে যাবে। কিন্তু যে ক্ষেত্রে কাস্টমারের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই, কিন্তু সেক্ষেত্রে হবে না। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। তাহলে এবার কী করে, তো সাবমিট আমরা দেখবো। এখানে যে কেওয়াইসি বলে হচ্ছে অপশানটা দেখাচ্ছে, আমরা এই কেওয়াইসির উপরে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু কাস্টমারের যে নম্বরটা দেওয়া আছে, দেখবেন যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে কিন্তু কাস্টমারের ওটিপি যাবে একটা, দেখবেন। আধার কেওয়াইসি একটা ওটিপি যাবে, সেই আধার কেওয়াইসির জন্য ওটিপিটা যে নম্বর আধার কার্ডের সাথে যুক্ত আছে ওই নম্বরে ওটিপি যাবে। ওটিপিটা মেরে আপনারা সাবমিট করবেন। সাবমিট করে দিলাম, যেদিন ওটিপি না যায় রিসাবমিট মেরে দেবে। তারপরে এখানটা কিন্তু অটোমেটিক এখানটা মোবাইল নম্বরটা চাইছে, আপনি কি মোবাইল নম্বরটাকে চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান। যদি আপডেট নো করেন তাহলে এখানটা আপনার নো অপশান কোনো কিছু দেখাচ্ছে না, যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানটা অপশানটা দেবে। আপনি আপনার যে কোনো নম্বরটাকে আপনি এখানটা চুজ করে আপনার নম্বরটাকে আপনি আপডেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে ধরুন আমার একটা নম্বর আছে, এখানে ধরুন আমরা এখন আপডেট করতে চাইছি না, সেক্ষেত্রে এখানটা যে কোনো নম্বর আপনি দিয়ে আপনি সাবমিট মারবেন। সাবমিট মারলে ইনস্ট্যান্ট কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি কি, আমাদের ইমেল আইডিটা চেঞ্জ করে দিই। আপনার দেখানোর জন্য আমি ইমেল আইডিটা চেঞ্জ করছি। আমরা ইমেল যে আইডিটা আছে ইমেল আইডিটা চেঞ্জ করে আপনাদের দেখানোর জন্য কাজ করছি। অটোমেটিক দেখবে আপনার যে ইমেল আইডি আর মোবাইলের নম্বরে দুটো ওটিপি যাবে। এখানে আপনার প্রথম যাবে মোবাইলের নম্বরে ওটিপিটা, আপনি ওটিপিটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আপনার ইমেলে একটা ওটিপি যাবে, যে ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলে একটা ওটিপি যাবে, আপনারা দেখতে পারবেন। আপনার ইমেলে যাবেন, যে ইমেলটা আপনারা দিয়ে রেখেছেন সেখানে কিন্তু একটা ওটিপি অটোমেটিক চলে গেছে। সেখানে ওটিপিটা সেখানে আমাদের একটা ওটিপি চলে এসছে, আমরা সেই ওটিপিটাকে করে দেবো 5 মেরে আমরা কিন্তু ভ্যালিড করে দেবো।
ভ্যালিড করার পরে এখানটা কিন্তু আপনার যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের পুরো যে সিস্টেমটা দেখাচ্ছে, বাবার নাম যে মোকার আলী আছে, মোকার আলীটা এখানে পুরো দেখাচ্ছে, আপনারা দেখতে পারবেন। সিটি নাম টাম থেকে শুরু করে এখানটা পোস্ট অফিস, এখানে সব কিছু ভেরিফিকেশান করছে, সব দেখতে পারবেন। বা এখানটা এটা আপনার এডিট করতে পারবেন অ্যাড্রেসটা, কিন্তু এটা মোবাইল নম্বর অ্যাড্রেস করে এখানটা সেভ জেনারেট প্যান করে সেভ করে দেবেন। দিলে অটোমেটিক দেখবেন এখানটা আপনারা একটা কোড নম্বর জেনারেট হবে, যেটাতে আপনারা চেক করতে পারবেন বা কাস্টমারকে রিসিভ হিসেবে আপনারা দিতে পারবেন, সেইটিকে সেভ করে রাখবেন। বা এটা যদি চেক করার জন্য এটাও রেখে দিতে পারেন। এবার আপনার কাস্টমার এটা পিন করে কাস্টমারের কাছে পিন করে দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছি? এখানে আপনারা সেভ করে আপনারা সেভ করে নিয়ে আমরা রেখে দিলাম। ব্যাস, এই কাজটাকে আমরা যথেষ্ট ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম, বা সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপডেট ইওর অ্যাড্রেস হচ্ছে মোবাইল নম্বর যেটা আছে সাকসেসফুল বলে দেখিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ কাজটি দেখার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য।